কাছাড়ের কাঠিগোড়ায় সাইবার হ্যাকারদের থাবা, হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি। আন্তর্জাতিক নম্বর থেকে গভীর রাতে কলের পর কন্ট্যাক্ট লিস্টে ভুয়ো পিডিএফ ও ২৫০০ টাকার বার্তা। থানায় অভিযোগ, কাছাড়ের ডিজিটাল প্রতারণার জাল ক্রমশ বিস্তার লাভ করেছে। এবার সাইবার হ্যাকারদের কবলে পড়লেন কাছাড় জেলার কাঠিগোড়া এলাকার শিবনারায়ণপুরের বাসিন্দা তাহির আহমেদ লস্কর। প্রতারকরা তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে কন্ট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে ভুয়া পিডিএফ ফাইল পাঠিয়ে ২৫০০ টাকা চেয়ে বার্তা পাঠায়। অভিযোগ অনুযায়ী রবিবার গভীর রাতে দুটি আন্তর্জাতিক নম্বর যথাক্রমে ৬০৩৭০৪২৬০২ এবং ৪৩৪২৪০৯১৯৮২৬ নম্বর থেকে তার মোবাইলে কল আসে। তিনি কল রিসিভ না করলেও সোমবার সকালে হোয়াটসঅ্যাপে অস্বাভাবিক কার্যকলাপ টের পান। পরে পরিচিতদের কাছ থেকে জানতে পারেন তার নম্বর থেকে অর্থ চাওয়ার বার্তা পাঠানো হয়েছে। দ্রুত সতর্ক হয়ে তিনি সকলকে বিষয়টি জানান এবং কোনো লেনদেন না করার অনুরোধ করেন, ফলে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়। এদিন রাতে তিনি কাঠিগোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবহৃত নম্বরগুলো ট্র্যাক করার চেষ্টা চলছে। পাশাপাশি অচেনা নম্বর, সন্দেহজনক লিঙ্ক বা ফাইল এড়িয়ে চলা এবং হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাইবার সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে। আমার নাম হলো তাহির আহমেদ লস্কর, বাবার নাম হলো রফিকুদ্দিন লস্কর, গ্রাম হলো শিবনারায়ণপুর, আর ডিস্ট্রিক্ট হলো কাছাড় আসাম। আমার লগে একটা ফ্রড হয়েছে গতকালকে রাত্রে, যেটা মানে আউট অফ স্টেটের নাম্বার, যেটা মানে মালয়েশিয়া থেকে আইসে, আর একটা বেনি বই একটা নাম্বারও আমার একটা কল আইসে। কলটা আমি অ্যাটেন্ড করছি না, কোনো সময় রাত্রে 12টা পরে আইসে খেয়ে আর কল করছি। যাই হোক, আমি উঠাইছি না। সকালে যখন আমি 8টা সাড়ে 8টার ভিতরে আমি মোবাইলটা এত লইছিল, আমি হোয়াটসঅ্যাপে মানে জেনারেলি সবই হোয়াটসঅ্যাপ চাই, হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করছি। অনলাইনে দেখা যায় মানে হোয়াটসঅ্যাপ একদম ব্ল্যাঙ্ক, মানে কোনো মানে হোয়াটসঅ্যাপে মানে আমি মানে লগ ইন করে ঢুকতেও পারছি না। তারপরে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে আমার যে কন্ট্যাক্ট লিস্টও মানে প্রায় 11,000 সামথিং প্লাস আছে আমার মানুষ কন্ট্যাক্ট লিস্টও। এইসব লোকগুলা আমার মানে কমপ্লেন করতেছে যে তুমি একটা অ্যাপস আমার পাঠাইছো, থার্ড পার্টি অ্যাপস, যে পিডিএফ করিয়া, এটা মানে কিতাব বুঝছি না, এটা লগে আমার 2500 টাকা। তখন তো আমার মাথায় মাঝে মানে অন্যদিকে চক্কর আইছে যে এটা কিতা একজনের মাঝে নাই, কমসে কম 20টা 25টা যখন কল আইছে, তখন আমার মাথাটা মানে অন্যদিকে গেছে। তখন আমি হোয়াটসঅ্যাপটা লগে লগে আমি আনইনস্টল করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করিয়া তখন তো মানে কল তো আর আবার আইতে আছে, যতটা নাম্বার গেছে গিয়ে আনইনস্টল করার পরে তখন তো আর আমি হোয়াটসঅ্যাপ আবার দুয়ারে যেটা আবার এগেন মানে ডাউনলোড লয় না, ওরকম প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আমার গেছে। পরে আমার জানাশোনা একজন আমার আত্মীয় আসলো, তার কাছে গেলাম, এ আমার করিয়া দিছে জিনিসটা, দিয়া আবার হোয়াটসঅ্যাপটা মানে লক করিয়া দিছে সেই করিয়া। এখন যে নিজে দেখলাম যে আমি এটা যদি আমি কমপ্লেন করি না, তাহলে তো আজকে আমার লগে হয়েছে, কালকে হয়তো আরও কতজন মানুষের লগে এই ধরনের ফ্রড হইব। আমি লিখিতভাবে আমি থানাত ইয়া এই আপনারা সামনে আমি দেখাইয়া আমি লিখিতভাবে আমি মানে প্রমাণ সহকারে যে 2টা নাম্বার আছে, ওই যে ওখানে উপরে নাম্বার 2টা আছে, ওই নম্বরে মানে আমি কমপ্লেন করছি লিখিতভাবে। নাম্বারগুলো কি ইন্ডিয়ার না বাইরে? না, এটা হলো ইন্ডিয়ার বাইরে, একটা হইছে মালয়েশিয়া, একটা বেনি হই একটা জায়গা। এই ফোন দুইটা আপনি রিসিভ করছিলেন? রিসিভ করিনি। তারপরেও আপনার মোবাইলে তারপরেও আমার ওরকম। তো চিন্তা করুন, আপনি যদি কল রিসিভ না করেন, আপনারা যদি হ্যাক করতে পারে, তাহলে রিসিভ করলে তো আমার সব কিছু শেষ হয়ে যেত আসলে। আজকে আমি দেখলাম আমার আর কোনো মানে অস্তিত্ব আর হয়ে গেছে, আমার মাথায় কাম করছে না। তখন আমার আরো ভাইও আছে লগে, সাথে ভাই, আমার আরো ভাই, গ্রামের আরো ভাই পরামর্শ লইলাম। তারা বলে এটা লেখা মানে লেখিয়া এটা অভিযোগ থানা দিলা, কারণ পরবর্তী যখন কোনো আজকে যে আমার নাম্বারে যার কাছে মেসেজ গেছে, যেগুলো মেসেজ গেছে, এই মেসেজগুলা মানে যদি কেউ দেখে দেখা যায় তারা লোকে ফ্রড হয়েছে, তখন আমার এগেনস্টে তারা মানে বেলুন উঠাইবে যে আমি আমার মোবাইল থেকে থার্ড পার্টি অ্যাপসটা গেছে, হ্যাঁ অ্যাপসটা পাঠাইছে থার্ড পার্টি অ্যাপস, তখন অ্যামাউন্টটা পাঠাইছে না, এখানেও আবার অ্যামাউন্ট শো করছে। এখানেও আপনি ওই দেখুন, আমি একটু জুম করি, আপনার দেখতে পারবা, ওই অ্যাপসটা পাঠাইছে ওই যে, আর ওকে কই আবার 2500 টাকার একটা অ্যামাউন্ট পাঠাইছি, প্রথমে হাই পাঠাইছি, সব রাত্রের বেলা।